এই মুহূর্তে বাংলাদেশের সমস্যাটা কি? সমস্যা তো অনেক, কিন্তু ভয়ঙ্কর সমস্যা: এক, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি; দুই, ভোগ্যপণ্যের উচ্চ মূল্য। সাধারণ জনগণ কোনোদিন স্বাধীনতার স্বাদ পায়নি, এবার আশা করেছিল পাবে, কিন্তু আশাহত হচ্ছে জনগণ দুটি কারণে: এক, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি; দুই, ভোগ্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি। জনগণ রক্ত দিয়েছে, জনগণ নিরাপত্তা চায়, ন্যায্য বিচার চায়, জীবিকার নিরাপত্তা চায়, চাঁদাবাজি মুক্ত, ঘুষ দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র চায়। জনগণ ভিক্ষা চায় না। হতাশা ব্যক্ত করছেন অনেকে, আইনের শাসনের কথা বলছেন, মানুষ পিটিয়ে হত্যা করছে, উল্লাস করছে, মম জাস্টিস প্রবণতা দেখতে পাচ্ছেন অনেকে। পক্ষান্তরে এই রাষ্ট্রের চালকের আসনে যারা বসেছেন তারা বুঝতে পারছেন রাষ্ট্রটা কত খারাপ। বাংলাদেশের সকল মানুষের নিরাপত্তা, জীবিকার নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে, ভোগ্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি থামাতে আর দেরি করায় জন অসন্তোষ আরও বাড়তে পারে। ইতিমধ্যে নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে। দেশের প্রায় 90% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম শান্তির ধর্ম। যারা নিরীহ, ইসলাম তাদের রক্ষা করে; যারা দুষ্কৃতকারী, ইসলাম তাদের ছাড় দেয় না। এ কারণে কেউ কেউ ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। মানুষ কত কথা বলে, আরও কত কথা হবে। দেশের এই পরিস্থিতিতে মাননীয় উপদেষ্টা পরিষদ প্রবীণ আলেমগণকে ডাকতে পারেন, বিশেষত যারা ঠান্ডা মেজাজের। দেশের 5টি মুসলিম অধ্যুষিত জেলায় 6 মাসের জন্য পরীক্ষামূলক দুষ্কৃতিকারীদের উপর শরীয়তের আইন প্রয়োগ করে দেখতে পারেন। কতটা খুশি হবে সাধারণ জনগণ, শান্তিতে থাকতে পারবে সাধারণ জনগণ, শাসকগণও কতটা স্বস্তিতে থাকতে পারবেন। বয়োজ্যেষ্ঠ আলেমগণকে ডাকুন। ছাত্র জনতার বিপ্লবে আলেমগণের বিরাট ভূমিকা ছিল, পানির নিচের অদেখা মাছের মতো। এখন দেশে নতুন করে পুনর্গঠনে তাদের ডাকায় মোটেও দোষ নেই। ধন্যবাদ সকলকে, আবার কথা হবে।